হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে এসেছি। তো আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.1 এর 3 নম্বর ভিডিও, পৃষ্ঠা নম্বর 156, দাগ নম্বর 10। তাহলে 10-এর যতগুলো অঙ্ক রয়েছে আজকের ভিডিওতে আমি সমস্ত ধরনের অঙ্ক তোমাদের বোঝাবো এবং সাথে করিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝো এবং প্রয়োজনে সেগুলোকে খাতায় নোট ডাউন করে রেখে দাও, যাতে সহজে এগুলোকে তোমরা করতে পারো। তাহলে এই অধ্যায় অর্থাৎ এই কোষে দেখি 12.1-এর আগে 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই সেগুলোকে দেখে নিও, যাতে এক একটা অধ্যায় তোমরা সমস্ত ধরনের অঙ্ক পেয়ে যেতে পারো। আমি সমস্ত ধরনের অঙ্ক কিন্তু চ্যানেলের মাধ্যমে তোমাদের শিখিয়ে দিচ্ছি এবং করিয়ে দিচ্ছি, তোমরা এই দেখেও প্রস্তুতি নিতে পারো। এইবার দেরি না করে শুরু করছি আজকের ক্লাসের যে অঙ্কটা তোমাদের প্রথম করাবো সেটা হচ্ছে 10 নম্বর। এইবার 10 নম্বর অঙ্কের দিকে একটু ভালো করে খেয়াল করো। এখানে 3টে সূত্র দেওয়া রয়েছে। একটা হচ্ছে 2a² প্লাস বি স্কোয়ারের সূত্র, একটা রয়েছে 4ab সূত্র, আর একটা রয়েছে ab সূত্র। 2a² প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো সূত্রের মধ্যে তফাৎ খেয়াল করো, একটায় প্লাস হবে একটায় মাইনাস। 4ab-তে মাইনাস আসবে আর 2a² প্লাস বি স্কোয়ারে প্লাস আসবে, বাকিগুলো কিন্তু সেম। এবার এবি সূত্র যদি ধরি, এবি সূত্র অনুসারে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। দেখো 4ab সূত্র আর এই সূত্রটা সেম হবে। 4 যদি এই পাশে ভাগ অবস্থায় চলে আসে তাহলে দুইজনের সাথেই ভাগ হয়ে যাবে, সেটাই এখানে কিন্তু করা হয়েছে। 2কে যদি বর্গের বাইরে নিয়ে আসে তাহলে দেখো 4ই থাকবে। তো এইভাবে কিন্তু এই 3টে সূত্র দিয়ে নিচের অঙ্কগুলোকে আমরা সমাধান করব। এখানে টোটাল 7টা অঙ্ক রয়েছে। আজকের ভিডিওতে 7টা অঙ্ক কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের করাবো এবং তোমরা কিন্তু ভালো করে বুঝে জিনিসগুলোকে করে নিও। তাহলে শুরু করছি প্রথম অঙ্ক, 10-এর 1 নম্বর অঙ্ক। 10-এর 1 নম্বর অঙ্কে বলেছে এসটি এর মান যেমন বের করতে হবে তেমনি s² প্লাস t² মান বের করতে হবে। দেখো অঙ্কের দিকে একটু খেয়াল করে দেখো, এসটির মান বের করতে হবে ও s² প্লাস t² মান বের করতে হবে। এর জন্য অঙ্কে একটা হিন্স দিয়ে দিয়েছে, s প্লাস টি মানে হচ্ছে 12, s মাইনাস টি মানে হচ্ছে 8, অর্থাৎ s প্লাস টির জায়গায় আমি 12 বসাতে পারি, s মাইনাস টির জায়গায় 8 বসাতে পারি। এইবার আমরা অঙ্কটাকে শুরু করছি। এস টি মানে হচ্ছে এবি সূত্র, দুটো একসাথে গুণ অবস্থায় থাকা মানে এবি সূত্র ব্যবহার করতে পারবো। সূত্রটাকে কিভাবে ব্যবহার করব? প্রথমে আমরা এবি ধরেই অঙ্কটাকে এগোই। প্রথমটাকে অর্থাৎ এসকে আমরা এ ধরবো ও টিকে বি ধরবো। প্রথমে এবি সূত্র অনুসারে সাজালে অঙ্ক করতে আমাদের সুবিধা হয়, এর জন্যই আমি এবি সূত্র ধরে অঙ্ক কিন্তু করিয়ে থাকি এবং তোমাদেরও শিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে এস এর জায়গায় এ বসাতে পারি, টির জায়গায় বি বসাতে পারি। তাহলে আমরা এ বি সূত্র এখানে পাতিয়ে দেবো, এ প্লাস বি বাই 2 এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর স্কোয়ার। অনেকে সূত্র বুঝে উঠতে পারে না, সেই কারণে তাদের জন্য অবশ্যই এ আর বি বসিয়ে করলে তারা কিন্তু পরবর্তীতে এই ভুলগুলো আর হবে না। তাহলে প্রথম দিকে সমস্ত স্টুডেন্টেরই কিন্তু এ আর বি বসিয়ে অঙ্ক করা উচিত, তাহলে পরবর্তীতে সূত্র বুঝতে তাদের অসুবিধা হয় না। এবার আমরা এর জায়গায় এস বসাবো আর বির জায়গায় বসাবো হচ্ছে টি বাই 2 এর স্কোয়ার মাইনাস এর জায়গায় এস বসাবো আর বির জায়গায় বসাবো টি। এইবার দেখো অঙ্ক করতে আমাদের কিন্তু খুব সুবিধা হবে। এস প্লাস টির এর মান অঙ্কে দেখো বলে দিয়েছে 12 বাই 2 এর স্কোয়ার মাইনাস এস মাইনাস টি এর মান বলে দিয়েছে 8 বাই 2 এর স্কোয়ার। এবার 2 দিয়ে যদি 12কে কাটি তাহলে 6 থাকবে, 2 দিয়ে 8কে কাটলে থাকবে 4, তাহলে থাকবে হচ্ছে 6-এর বর্গ আর এখানে থাকবে হচ্ছে 4-এর বর্গ। তাহলে 6-এর বর্গ কত 36 আর 4-এর বর্গ কত 16, তাহলে 36 থেকে 16 বিয়োগ করলে কত থাকে 20। দেখো আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি। এ বি অর্থাৎ এস টি এর মান আমরা পেয়ে গেলাম 20। এইবার আমরা s² প্লাস t² করবো। s² প্লাস t² এখানেও আমরা ধরে নেব
ধরি এস সমান সমান এ ও বি সমান সমান টি সমান সমান বি। তাহলে আমরা যদি ধরি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এর জায়গায় আমরা কি বসাবো? এস বসাবো, আর বির জায়গায় কি বসাবো? টি বসাবো। মাইনাস 2 ইন্টু এর জায়গায় এস, বির জায়গায় টি। এইবার দেখো এস প্লাস টি এর মান তো অঙ্কে বলেই দিয়েছে 12, 12 বর্গ মাইনাস 2 ইন্টু এস টি এর মান দেখো কিছুক্ষণ আগেই আমরা বের করলাম 20, তাহলে আমরা এখানে এস টির জায়গায় 20 বসিয়ে দেবো। তাহলে 12 বর্গ কত হবে? 144, অর্থাৎ 12 গুণ 12 মাইনাস 20 দুগুণি 40, তাহলে অ্যান্সার বেরিয়ে আসলো 104। এইভাবে কিন্তু খুব সহজে আমরা দুটো মানকে বের করে নিতে পারি। এইবার আমরা দেখব 10-এর 2 নম্বর অঙ্ক। দেখো 10-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে খেয়াল করো। 8xy ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান সমান 5 ও এক্স মাইনাস ওয়াই সমান সমান 1। তাহলে এটাকে আমরা কীভাবে করব? দেখো আমরা প্রথমে অঙ্কটাকে পাতিয়ে নিই। 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার এখানে কিন্তু আমরা ডাইরেক্টভাবে বুঝতে পারছি না যে কোন সূত্র রয়েছে। বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে সূত্রকে খুঁজে বের করা। তাহলে অঙ্ক দেখে তোমরা যদি সূত্র বের করতে পারো তাহলে কিন্তু ধীরে ধীরে তোমরা বীজগণিত শেখার দিকে গিয়ে চলেছো। তাহলে এই অঙ্কটা দেখে আমরা কি করে বুঝবো যেটা কোন সূত্রে রয়েছে? খেয়াল করে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই দেখো একটা গুণ আকারে রয়েছে, একটা বর্গের যোগ আকারে রয়েছে। তাহলে আমরা দুটো সূত্র এখানে ব্যবহার করতে পারি। আমরা এখানে 8কে ভেঙে 4xy লিখতে পারি, আর বাকি 2কে আমরা এখানে গুণ আকারে এর সাথে জুড়ে দিতে পারি। দেখো দুটো সূত্র তৈরি হয়ে গেল, একটা হচ্ছে 4ab সূত্র, একটা হচ্ছে 2a² প্লাস b² সূত্র। এইবার এই অঙ্কের ক্ষেত্রে বা এর পরের থেকে আমি ডাইরেক্ট এ আর বি না বসে অঙ্ক করার চেষ্টা করছি। তাহলে তোমাদের প্রথমেই বলেছি প্রথম দিকে অঙ্ক কিন্তু তোমরা এবি ধরে করবে, আস্তে আস্তে কিন্তু সেটাকে বোঝার চেষ্টা করবে, করে করতে পারো। দেখো সহজেই বুঝতে পারছি একটা 4ab সূত্র, একটা 2a² প্লাস b² সূত্র। এবার 4ab যখন সূত্র আছে তাহলে 4ab সূত্র কী হবে? 4ab সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু 2x² প্লাস ওয়াই² সূত্র কি কি বলেছিলাম? সেম সূত্র, শুধু মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, দুটো সূত্রই সেম, প্লাস ওয়াই² প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। দেখো দুটো সূত্র কিন্তু সেম, কিন্তু শুধু মাঝখানে মাইনাস হবে একটা, আর একটা প্লাস। প্লাস কখন হবে? 2a² প্লাস b², মাইনাস কখন হবে? 4ab। এইবার আমরা শুধু মান বসিয়ে দেবো এখানে। এক্স প্লাস ওয়াইয়ের মান কত বলেছে? 5, 5-এর বর্গ। এক্স মাইনাস ওয়াইয়ের মান কত বলেছে? 1, 1-এর বর্গ ইন্টু এখানে এক্স বলেছে 5-এর বর্গ প্লাস 1-এর বর্গ। এবার তো 5-এর বর্গ মানে হচ্ছে 25, আর 1-এর বর্গ মানে হচ্ছে 1 ইন্টু এখানে 5-এর বর্গ হচ্ছে 25, 1-এর বর্গ হচ্ছে 1। এবার খেয়াল করো 25 থেকে 1 বিয়োগ করলে থাকে 24, আর 25 থেকে 1 যোগ করলে থাকে 26। তাহলে 24 আর 26 গুণ করলে থাকে 624। এইভাবে কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলোকে করতে পারবো মান বসিয়ে। দেখো অঙ্ক প্রত্যেকটা অঙ্ক সহজ, শুধু সূত্রগুলোকে আমাদের এখানে বসাতে হচ্ছে। এবার আমরা দেখব 3 নম্বর অঙ্ক। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, তোমরা শিখে নাও ভালো করে। অসুবিধা হলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি কিন্তু সেটাকে তোমাদের আরও ভালোভাবে শেখানোর চেষ্টা করব তোমাদের যে অসুবিধাগুলো হচ্ছে। নেক্সট 3 নম্বর অঙ্কে বলেছে x² প্লাস y² বাই 2xy। খেয়াল করে দেখো অঙ্কের দিকে একটু। 3 নম্বর অঙ্ক হলো x² প্লাস y² বাই 2xy এর মান যখন x প্লাস ওয়াই 9 আর x মাইনাস ওয়াই 5। এইবার একটা জিনিস এখানে খেয়াল করো, এটা কোনো সূত্র আকারে আমাদের আসছে না। এবার এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্র তৈরি করে নিতে হবে। কীভাবে সূত্র তৈরি করব? আমরা ওপরের সাথে 2 গুণ করব, নিচের সাথেও 2 গুণ করব। তাহলে ওপরেরটার সাথে যদি 2 গুণ করি তাহলে x² আর y², আর নিচের সাথে 2 গুণ করলে 2 দুগুণি 4xy। দেখো
আমরা যদি 2 গুণ করে একটা ভগ্নাংশের ওপরের সাথে আমাদের 2 গুণ করতে হবে, নিচের সাথেও 2 গুণ করতে হবে। তাহলে ওপরের সাথে 2 গুণ করে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচের সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4xy। এইবার আমরা কি করব, এখানে লিখতে পারো উভয় দিকে 2 গুণ করে পাই, 2 গুণ করে পাই। এবার আমরা কি করব, এর সূত্র আমাদের বসাতে হবে। দেখো এখানে তো সূত্র তৈরি হয়ে গেল 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 4ab। তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই, নিচে কি লিখবো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার অঙ্কে দেখো বলা আছে এক্স প্লাস ওয়াইয়ের মান বলেছে 9 এর স্কোয়ার, এক্স মাইনাস ওয়াইয়ের মান বলেছে 5 এর স্কোয়ার। সেম মান বসাবো, এক্স প্লাস ওয়াইয়ের মান বলেছে 9 আর এক্স মাইনাস ওয়াইয়ের মান বলেছে 5। তাহলে 9 বর্গ কত, 9 নং 81, 5 5 25, আর এক্ষেত্রে 9 নং 81 আর 5 5 25। এইবার এটাকে যদি আমরা বিয়োগ করি, এই উপরেরটা যোগ করতে হবে, নিচেরটা বিয়োগ করতে হবে। উপরেরটা যোগ করলে 5 আর 1 6, 8 9 10, আর নিচেরটা বিয়োগ করলে থাকবে 11, হাতে 1 2 1 3 56। এইবার এটা যদি এই অবস্থাতে আমাদের রাখা যায় না, যেহেতু ভগ্নাংশ যদি লঘিষ্ঠ আকারে করা যায় আমাদের লঘিষ্ঠ আকারে করতে হবে, তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের লঘিষ্ঠ আকার করতে হবে। তাহলে আমরা যদি এটাকে কাটি, কত দিয়ে কাটবো, 2 দিয়ে যদি কাটি, দেখো 5 দুগুণি 10, 3 দুগুণি 6, এটাও 2 থেকে 28 দুগুণি 56, তাহলে 53/28। এইটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। যদি তোমাদের উত্তরে এটা মিশ্র ভগ্নাংশে করা থাকে, তোমরা অবশ্যই সেটা নিচেরটা দিয়ে উপরেরটা ভাগ করে নিও, নাহলে এইভাবে উত্তর রাখলে কোনো অসুবিধা হবে না। তো এ তো গেল 3 নম্বর অঙ্ক। এবার আমরা দেখব 4 নম্বর অঙ্কে বলেছে 36কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করি। পাশে কিন্তু একটা হিন্স দেওয়া আছে, তো সেটাকে আমরা বুঝিয়ে বলছি। দেখো 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলেছে 36, একে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো 36কে তো আমরা ডাইরেক্ট করতে পারবো না, তখন আমাদের 36কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাতে একটি সংখ্যা দিয়ে অপরটি ভাগ না যায়, বা যে দুটো সংখ্যা আমরা ভাঙবো তাদের গসাগু যেন বা লসাগু যেন এক হয়, তাদের গসাগু যেন সর্বদা এক হবে। তাহলে 36কে আমি যদি ভাঙি তাহলে কত থাকবে, 4 নং 36। খেয়াল করে দেখো 4 দিয়ে 9কে ভাগ যায় না, 4 আর 9-এর গসাগু হচ্ছে 1। তাহলে এর পরবর্তী আমরা কি করব, প্রথমটাকে আমরা এ ধরে নেব, ধরি 4 সমান সমান এ ও 9 সমান সমান বি। খেয়াল করে দেখো এটা কিন্তু তৈরি হচ্ছে এ বি সূত্র। তাহলে 4-এর জায়গায় এ বসালাম, 9-এর জায়গায় বি বসালাম, তাহলে এ বি সূত্র। তাহলে এ বি সূত্র আকারে সাজালে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এইবার এর জায়গায় 4 বসাবো, বির জায়গায় 9 বসাবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এ 4 আর বি হচ্ছে 9 বাই 2 এর স্কোয়ার মাইনাস এ হচ্ছে 4, বি হচ্ছে 9 বাই 2 স্কোয়ার। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে এই পর্যন্ত করে রেখে দিতে পারবো। তো এই গেল দুটো। এই অঙ্ক আরও লাইন করা যায়, তোমরা এই পর্যন্ত রাখতে পারো, এরপরে গিয়েও নিয়ে যেতে পারো। 9 আর 4 9 কত, 13 বাই 2 এর স্কোয়ার মাইনাস এটা বিয়োগ করলে থাকবে হচ্ছে মাইনাস 5 বাই 2 এর স্কোয়ার, এটাকেও রাখতে পারো, বা 2 দিয়ে ভাগ করে ভাগাকারও রাখতে পারো, যেইভাবে খুশি তোমাদের রাখতে পারো, কিন্তু অঙ্ক কিন্তু এখানেও সঠিক হবে। তো এই গেল হচ্ছে যে কোনো সংখ্যাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা। দেখো পরে যে 5 নম্বর অঙ্কটা রয়েছে, এটাও সেম 44কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে সেম একইভাবে একেও করতে হবে, 44কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে পরের অঙ্কটাও আমরা একবার ভালো করে বুঝে নিই। তাহলে 5 নম্বর অঙ্ক বলেছে 44কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে এটাকে ভেঙে নিই, 44কে যদি ভাঙি তাহলে 4 গুণ 11, 4 11 44। দেখো একটা সংখ্যা দিয়ে আরেকটা ভাগ যায় না, এদের গসাগু হচ্ছে 1। তাহলে এক্ষেত্রেও আমি ধরি 4 সমান সমান এ ও 11 সমান সমান বি। তাহলে কার সূত্র, এ বি সূত্র। এ বি সূত্র যদি বসাই এ প্লাস বি
বাই টু এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর স্কোয়ার। এইবার এর জায়গায় 4 বসাবো আর বির জায়গায় বসাবো 11 বাই 2 এর স্কোয়ার মাইনাস এর জায়গায় বসাবো 4 আর বির জায়গায় বসাবো 11 বাই 2 এর স্কোয়ার। এইবার আমরা কি করব, এখান থেকে আমরা করতে পারি 4 আর 11 হচ্ছে 15 বাই 2 এর স্কোয়ার মাইনাস এখানে বিয়োগ করলে থাকে হচ্ছে মাইনাস 7 বাই 2 এর স্কোয়ার। এই হিসাবে আমরা উত্তর রাখতে পারি। তো সেম অঙ্ক আমরা কিভাবে করলাম দেখে নাও ভালো করে, যে দুটো অঙ্ক কিন্তু আগের অঙ্কটা যেভাবে নিয়মে করলাম এটাকেও সেই নিয়মে করেছি, যখন দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে। এবার পরের অঙ্ক খেয়াল করো, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলেছে, 8x² প্লাস 50y²। একে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তাহলে একে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। কীভাবে করবো দেখো, 8x² প্লাস 50y²। এবার খেয়াল করে দেখো, এটা কোনো সূত্রে আসে না, আমাদের সূত্রকে এখান থেকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, আমরা কি করলাম, এখান থেকে 2 ভাগ করব, এখান থেকে 2 ভাগ করব, দুটোর থেকে 2 ভাগ করে 2কে কমন নিয়ে নেব। আমি যদি 2 দুটোর থেকে ভাগ করি তাহলে কি থাকছে দেখো, এখানে সামনে 2 বসছে, 2 দিয়ে 8কে ভাগ করলে 4x² প্লাস 2 দিয়ে 50কে ভাগ করলে 25y²। এইবার আমরা 4কে ভাঙবো, 4কে ভেঙে এভাবে লিখতে পারি, 4 মানে হচ্ছে 2 এর বর্গ, তাহলে 2x এর হোল স্কোয়ার, 25 মানে 5 এর বর্গ, 5y এর হোল স্কোয়ার। খেয়াল করে দেখো, 2a² প্লাস b² সূত্রে তৈরি হয়ে গেছে। আমরা সূত্র আকারে ধরি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে তোমাদের। কিভাবে ধরবো, 2xকে আমরা ধরবো হচ্ছে a ও 5yকে ধরবো হচ্ছে b। তাহলে আমরা সূত্র যদি সাজাই, 2a² প্লাস b²। তাহলে 2a² প্লাস b² সূত্র কি, a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার। দেখো আমি আগেও বলেছি, আমরা যদি এ বি আকারে ধরে নিই তাহলে কিন্তু অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তো তোমরা অবশ্যই এ বি ধরে নিয়ে করো। এখন যেহেতু ক্লাস 7-এ প্রথম তোমরা শিখছো, তোমরা অবশ্যই সেটাকে এ বি ধরে নিয়ে করো। অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে, যে বুঝতেও সুবিধা হবে যে কোন সূত্রে আসছে। তাহলে এ বি ধরে নিয়ে অবশ্যই তোমরা করো, তাহলে সূত্র বুঝতে সুবিধা হবে। এবার আমরা কি করব, এর জায়গায় বসাবো 2x আর বির জায়গায় বসাবো 5y এর স্কোয়ার প্লাস এর জায়গায় বসাবো হচ্ছে 2x আর বির জায়গায় বসাবো হচ্ছে 5y এর স্কোয়ার। দেখো সহজেই আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেল। দেখো এ বি বসালে কিন্তু অঙ্ক করা খুব ইজি হয়ে যাবে এবং সূত্র ধরতেও তোমাদের সুবিধা হবে। তোমরা অবশ্যই কিন্তু এ বি ধরে অঙ্ক করো। এইবার 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলেছে, 7 নম্বর অঙ্ক বলেছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। দেখো আগে 4 নম্বর অঙ্ক যা বলেছে, 5 নম্বর অঙ্ক যা বলেছে, 7 নম্বর অঙ্ক তাই বলেছে। কিন্তু 4 এবং 5-এ কিন্তু সংখ্যা বলে দিয়েছিল, 7-এ কিন্তু এক্স বলে দিয়েছে। তাহলে এটা কীভাবে করতে হবে দেখো, তাহলে এখানে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। দেখো প্রথমে আমরা জেনে নিই, যে কোনো চলরাশি যদি থাকে তার আগে কিন্তু সবসময় 1 থাকে। আমরা জানি যে 1 হচ্ছে ধ্রুবক, এক্স হচ্ছে চল। তাহলে ধ্রুবক আর চল ছাড়া কোনো সংখ্যা তৈরি হয় না। তাই যে কোনো চলরাশি থাকলে তার আগে কোনো যদি সংখ্যা না থাকে তাহলে সেখানে সবসময় 1 ধরে নিতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 1 গুণ এক্স করে নিলাম। তাহলে ধরি 1 সমান সমান এ ও এক্স সমান সমান বি। তাহলে আমরা কি সূত্র করব, এ বি সূত্র করব। এখানে সেম অঙ্ক, তাহলে এ বি সূত্র কি, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর স্কোয়ার। তাহলে এর জায়গায় আমরা শুধু মানগুলোকে বসিয়ে দেবো, এর জায়গায় বসাবো 1 আর বির জায়গায় বসাবো এক্স বাই 2 এর স্কোয়ার মাইনাস এর জায়গায় বসাবো 1, বির জায়গায় বসাবো এক্স বাই 2 এর স্কোয়ার। এটাই হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের এই 12.1-এ 10-এর যতগুলো অঙ্ক ছিল আমি কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ সবকটা করিয়ে দিলাম। তোমাদের যদি আজকের ভিডিও থেকে অঙ্ক তোমরা বুঝতে পেরে থাকো এবং তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। যদি কোথাও কোনো তোমাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, আমি চেষ্টা করব সেগুলোকে সম্পূর্ণরূপে তোমাদের ক্লিয়ার করে দেওয়া। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন অধ্যায়ের সাথে।
থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।